সকালবেলা পাখিদের এই কিচিরমিচির ডাক আমার ভীষণ ভালো লাগে। ঘুম থেকে ওঠার পর নিচটা না কেমন একটা গুমোট গরম হয়ে থাকে। আসলে দরজা জানলা সব বন্ধ থাকে তো তো ঘুম থেকে উঠে আমার আগে প্রথম কাজ থাকে দরজা জানলাগুলো খুলে দেওয়া। তারপর আমি যখন এই সিঁড়ি দিয়ে ছাদে উঠি তো তখন বেশ গরমই কিন্তু থাকে সিঁড়ির জায়গাটা। তারপর যখন দরজাটা খুলে আমি এই ছাদে উঠি তখন না বেশ একটা মিষ্টি একটা হালকা হাওয়া ভীষণ ভালো লাগে। মনে হয় কি একটা গুমোট পরিবেশ থেকে একটা ফাঁকা জায়গায় আসলাম। আর আমরা যারা এই শহরে থাকি তাদের বাড়িতে উঠোন বলতে তো কোনো কিছুই নেই। আগে যখন কোচবিহারে থাকতাম তো তখন সেখানে উঠোন ছিল সবার বাড়িতেই। তো এখানে তো আর উঠোন নেই। তো আমাদের কাছে এই ছাদটাই হলো উঠোন। সেই সকালবেলা হাঁটাহাঁটিই হোক আর বিকেলবেলার পায়চারিই হোক, যেটাই হোক না কেন ঘোরাফেরা সব এই ছাদেই হয়। রাস্তায় যে কেউ বের হয় না সেটা কিন্তু নয়। অনেকেই বিকেলবেলা সন্ধ্যের সময়, সকালবেলাটা সেরকম কাউকে দেখিনি কোনো দিনই, তবে সন্ধ্যের সময়টা বেশ অনেকেই কিন্তু রাস্তার মোড়ে দাঁড়িয়ে বা বাড়ির সামনে দাঁড়িয়ে আড্ডা দেয়। কিন্তু আমাদের না সেটা হয়ে ওঠে না, অভ্যেসও নেই আর হয়েও ওঠে না। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষার ব্লগ সাইটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ এখন এই সকাল 6টা সোয়া 6টার মতো বাজে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 6টা বাজতে 5 মিনিট আগে। 5টার সময় ঘুম থেকে ওঠার ইচ্ছে ছিল। কালকে মোটামুটি মাথার মধ্যে এটা ঢুকিয়ে ঘুমিয়েছি যে 5টার সময় ঘুম থেকে উঠবো। অ্যালার্ম দেইনি, কারণ এই মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকলে না ঠিকঠাক মতো ঘুম হয় না, একটা টেনশন কাজ করে। কারণ এই অ্যালার্মটা যখনই বেজে উঠবে তার সাথে সাথে পিতৃবাবুও জেগে উঠবে, তো আমার আর ওঠা হয়ে উঠবে না। সেই কারণে অ্যালার্ম আর দেইনি। তো মাথার মধ্যে যদি কোনো একটা জিনিস থাকে যে সকালে এরকম উঠতে হবে, তো দেখবেন একটু পর পর কেমনভাবে যেন ঘুম ভেঙে যায়। আর আমার সকালবেলা 5টার সময় ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আমি ইচ্ছে করেই উঠিনি। তো দেখলাম বাইরেটা পরিষ্কার হয়নি বললে ভুল হবে, পরিষ্কারই হয়ে গেছিলো। তো ভাবলাম আর 5টা মিনিট ঘুমোই, আর 5টা মিনিট ঘুমোই, এরকম করতে করতে দেখলাম 6টা বাজতে 5 মিনিট বাকি। তো তখন লাফ দিয়ে উঠলাম। আর আজকে পিতৃবাবু টের পায়নি আমি ওঠার সময়, তো সেরকম কোনো সমস্যা হয়নি, উঠে গেছি এক ধাক্কাতেই। তারপর মাকে বললাম, মা ওকে একটু দেখো, আমি একটু আমার কাজগুলো কমপ্লিট করে আসি। আর এই যে নীলকণ্ঠ গাছটা বেশ কিন্তু তত্তর করে বেড়ে উঠছে। আর আকাশটা দেখছেন তো, আকাশে কিন্তু হালকা হালকা মেঘ আছে। কয়েকটা দিন যে গরম ভাবটা ছিল সেই গরম ভাবটা এখন আর নেই। বেশ কিন্তু মিষ্টি একটা ওয়েদার, যদিও বা সারাদিনে কিন্তু আজকে বেশ গরম পড়েছিল দুপুরবেলাটা, কিন্তু এই সকালবেলার এই টাইমটা বেশ ভালো লাগে। আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে পুজো করতে চলেও এসেছি। আর আজকে আমি অনেক কাজ করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কাজ করা যায়। অনেক কাজ বলতে যে কাজগুলো দৈনন্দিন থাকে সেগুলো তো হয়ই, আবার তার সাথে এক্সট্রা কিছু কাজও করা যায়। তো এক্সট্রা কিছু কাজ একদমই করা হচ্ছিল না। কয়েকটা দিন দেরি করে ঘুম থেকে উঠলে না শরীরটাও না কেমন যেন ম্যাচ ম্যাচ করে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা একটু হালকাও মনে হয়। আর এই যে আমার পুজো করা কমপ্লিট, এখন আমি নিচে নামবো। আর পিতৃবাবু কিন্তু ঘুমোচ্ছে। অন্যান্য দিন যেটা হয় যে ঘরে ঢোকার সাথে সাথে পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়ে, তো আজকে সেটা আর হয়নি। আজকে নিচে নেমে আমি যথারীতি আমার মতো ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, তারপরে একটু শুয়েছি, তারপরে পিতৃবাবু বেশ খানিকটা পরেই উঠেছে। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, চা, মিষ্টি আর পরোটা। তো আমাদের যেটা করে, একদিন রুটি করে একদিন পরোটা করে। তো রোজ দিন পরোটা, আগে আমরা যেমন যেটা করতাম সকালবেলা রোজ দিনই পরোটা খেতাম, কিন্তু এখন এটা মা করে কেন করে জানি না। তো যা করে তাই সোনা মুখ করে খেয়ে নিই। আর মার হাতের সব রান্নাই টেস্টি হয়, সে পরোটাই হোক আর রুটি হোক, সবই টেস্টি হয়। আর এই যে পিতৃবাবু ঘুম থেকে উঠে গেছে। পিতৃবাবু আজকে ঘুম থেকে মোটামুটি 10টা সোয়া 10টার দিকে ঘুম থেকে উঠেছে, আজকে একটু দেরি করেই উঠেছে। তো আজও মা আবার গেছিল সেই রেশনের ওখানে, তো রেশন আজকেও দেয়নি, কবে আবার দেবে জানি না। তবে আমাদের এই কাছেই, বাড়ির কাছেই রেশন দেয়। তো মা যে দেখে এসছে, তো ভাবছিলাম যদি এর মধ্যে পিতৃবাবু উঠে পড়ে তাহলে তো ওকে তো খাওয়াতে হবে, আমি খাওয়াবো। তো দেখলাম না, মা তাড়াতাড়ি চলে এসছে, আর তখনও পিতৃবাবু ঘুমোচ্ছিল। আর এই যে পিতৃবাবু ঘুম থেকে উঠে গেছে, আর তারপর
ওর ব্রেকফাস্ট করিয়ে দিলাম, আর এখন এই যে একটু খেলছে। এই সময়টা দেখলে যতটা না ভালো লাগে তার থেকে বেশি খাটনির হয়। মানে আর একটু পর থেকেই, এখন এই সময়টা খেয়েছে তো, খেয়ে বেশি একটা নড়াচড়া করছে না, তারপরেও তো দেখছেন তার দাপট আছে। আর একটু পরেই ওর মাথা খারাপ হয়ে যাবে, এদিক দৌড় দেবে ওদিক দৌড় দেবে, এটা ধরে নাচবে ওটা ধরে নাচবে, এটা ধরে টান দেবে ওটা ভেঙে ফেলবে, মানে একটা হুলস্থুল অবস্থা। মানে আমি 5টা মিনিট কেন, 1টা মিনিট সুস্থির হয়ে একটু বসতে পারি না, ওর পেছন পেছন দৌড়তে হয়। আর এখন আবার যেটা করে, এখন ঠিক না অনেক দিন আগে থেকেই করছে, কোনো একটা কিছু ধরে দাঁড়িয়ে পড়ে সেটা ধরে নাচছে। এবার যেটা ভয় লাগে যে যদি বাই চান্স পড়ে যায়, তো এমনিতে তো মেঝের মধ্যে যে দেখছেন তো এভাবে কোনো একটা কিছু ধরে দাঁড়িয়ে সেটা ধরে নাচবে। এবার নাচতে নাচতে ভয় লাগে যে যদি খারাপভাবে পড়ে যায় তাহলে তো মাথায় চোট পাবে। আবার মাথার জন্য একটা হেলমেট কিনবো ভাবছি, কিন্তু ও আবার মাথায় হেলমেট আদৌ রাখবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সে পায়ে জুতোই রাখতে চায় না। আজ পর্যন্ত ওর জন্য যতগুলো জুতো কিনেছি, একটা জুতো বাইরে গেলে বেশিক্ষণের জন্য রাখতে পারিনি। এই বাড়ি থেকে বেরিয়ে এসে এমনও হয়েছে যে গেটের কাছেই খুলে ফেলতে হয়েছে। আমি খুলিনি, ও নিজেই খুলে ফেলেছে। খুলে ফেলে নিজের জুতোই নিজে মুখে দিচ্ছে, বা এদিক ওদিক ছুঁড়ে ফেলছে, বা দেখা যায় যে ওর জুতোটা পায়ে আছে, ও কী করলো, জুতোটা খুলে, জুতোটা পায়ে আছে, ও নিচের দিকে ঝুঁকে তারপর সেই জুতোটার দিকে ওর কনসেন্ট্রেশন থাকে আর জুতোটা খোলার চেষ্টা করে। তো তার ফলে যেটা হয়, ও কোলে নিয়ে ওর নিচের দিকে যখন ঝুঁকে থাকে না, তখন ওকে কোলে রাখা অসম্ভব হয়ে যায়। আর প্রচণ্ড লোড নিচের দিকে থাকলে যে কোলে নেয় তার অবস্থা টাইট হয়ে যায়। তো সেই কারণে এমন হয়, আমি এখন ভাবছি যে কোনো জায়গায় গেলে ওকে তো এমনিতেও এখন আমি যেটা চেষ্টা করি খালি পায়ে নিয়ে যাই, কারণ ও জুতো পরিয়ে নিয়ে কোনো লাভ নেই। আর এখন থেকে বাইরে গেলে ভাবছি ওর জুতো আমি হাতে করে নিয়ে যাব, তার কারণ মানুষজন ভাববে যে ওর জুতো বুঝি নেই, কিন্তু ওর তো জুতো আছে, ও যদি না পরে আমি কী করব। আর ও পরলে ওরকম করে, সে কারণে দেখাবো এই যে জুতো আছে, কিন্তু ওকে পরালে ও এরকম করছে, সেই জন্য পরাচ্ছি না। ব্যাস, সব দিক থেকেই দুকুলি রক্ষা পেল। আর এই যে এখন পিতৃবাবু ঘুম থেকে উঠেছে, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো এই 5:30টার মতো এখন বাজে, 5:30টারও একটু বেশিই হবে, প্রায় 5:45টার মতো বাজে। তো চারপাশটা একটু সন্ধেই হয়ে গেছে, আর পিতৃবাবুকে এখন একটু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি ছাদের উপরে। ওই যে বললাম না, আমরা খুব একটা নিচে নামি না, তো এই ছাদের উপরেই হলো আমাদের ঘোরাফেরার জায়গা। শুধু আমাদের বলে না, আশেপাশে মোটামুটি সবার বাড়িতেই এই ছাদের উপরেই বিকেলবেলার টাইমটা কাটায়। খুব কম মানুষই রাস্তায় যায়। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।